নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন। আজকের সেট হচ্ছে 5 নম্বর সেট। ইতিপূর্বে আমি 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 5 নম্বর সেট, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি মূলত হালদা গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস থেকে নেওয়া, যেটা ইতিপূর্বে এসেছে। আমরা 2026-এর প্রস্তুতি হিসাবে এই প্রশ্নটি বেশ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সিলেবাসের সমস্ত কিছু ঠিক রেখে প্রশ্নটি দেখানো হয়েছে। আমরা একটু প্রশ্নটি বড় করে দেখি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। প্রথমেই দেখো, রিডিং দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটি ভালো করে পড়তে হবে, তাই প্যাসেজের সাথে মিলে যায় এরকম করে আমি ইমেজ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কবিতা কবিতা পড়ে তারপরে কবিতার অনুসারে উত্তর লিখতে হবে। এই যে 2 নম্বরের কবিতা। তারপর 3 নম্বর 4 নম্বর এরকম করে 3 নম্বরে একটা সিন প্যাসেজ তোমরা যদি দেখতে পাও যেটাতে 3 নম্বর। তারপরে 4 নম্বর, 4 নম্বরে হচ্ছে তোমার গ্রামার, 4, 5, 6, 7 গ্রামার এবং 8 হচ্ছে তোমার রাইটিং। এই ছিল তোমার এই ভিডিওর যে সামগ্রিক প্রশ্ন। এরপরে আমরা যদি সরাসরি এক নজরে প্রশ্নটা দেখি, তাহলে এই দেখতে পাচ্ছ তোমরা এক নজরে প্রশ্ন। এখন সরাসরি উত্তর যাব, কিন্তু উত্তরের আগে আমি প্রথমেই বলবো এই প্রতিটি লাইন, প্রথম প্যাসেজটি যদি আমরা দেখি, প্রথম প্যাসেজের প্রতিটি লাইন আমি তোমাদের এখন বিশ্লেষণ লাইন বাই লাইন আর কি উত্তর বিশ্লেষণ করে বাংলা মানে দেখাবো, তারপর উত্তরগুলি করব। দি চিলড্রেন আর এজার টু সি দি সান। আমরা যদি প্রথমে বলি, ছেলেমেয়েরা সূর্যকে দেখার জন্য খুব উৎসুক ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস। তারা তাদের সারা জীবন শুক্র আর কি গ্রহে বাস করেছিল। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দি সান লাস্ট কেম আউট। শেষবার যখন সূর্য দেখা দিয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। এরপরের যদি বলি, দে হ্যাড লং সিন্স ফরগটন দি কালার অ্যান্ড দি হিট অফ হাউ ইট রিয়ালি ওয়াজ। তারা অনেক আগে সূর্যের প্রকৃত রং উষ্ণতা ভুলে গিয়েছিল। দে প্লেড ইন দি ইকোয়িং টানেল অফ দি আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দি সান। তারা ভূখণ্ড শহরের প্রতিধ্বনিময় সুরঙ্গে খেলত এবং গ্রীষ্ম সূর্য নিয়ে গান গাইত। দি রেইন স্টপ। বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। মনে হচ্ছিল যেন একটা ঘূর্ণিঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। তারপরে গিয়ে দে ওয়ার নো মোশনস অর ট্রিমোর বাট পিস। কোনো নড়াচড়া বা কম্পন ছিল না, ছিল শুধু শান্তি। দি ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্টান স্টিল। পৃথিবী যেন সম্পূর্ণ থমকে গিয়েছিল। দি সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দি ইয়ার্স হ্যাড বিন স্টাফ। নীরবতা এত গভীর ছিল যে মনে হচ্ছিল যেন কান বন্ধ হয়ে গেছে। দি চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। ছেলেমেয়েরা তাদের কানে হাত দিল। দে স্টুড অ্যাপার্ট। তারা আলাদা হয়ে দাঁড়িয়ে রইল। দি ডোরস স্লিড ব্যাক। দরজাটা সরে খুলে গেল। দি স্মেল অফ দি সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ড কেম টু দেম। নীরব এবং অজ্ঞান পৃথিবীর গন্ধ তাদের কাছে এসে পৌঁছালো। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক আলোচনা। এরপরে যদি আমরা দেখি, এমসিকিউ 2টো প্রশ্ন আছে, এই প্যাসেজ থেকে নিতে হবে। চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি চিলড্রেন হ্যাড ফরগটন দি কালার অফ দি কি মুন না সান। আমরা যদি উত্তর দেখি, উত্তর হবে সান, কারণ ডিটেল অ্যান্সার দি প্যাসেজ দি দে হ্যাড লং সিন্স ফরগটন দি কালার অ্যান্ড দি হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ হেয়ার ইট রেফার্স টু দি সান। কাজে উত্তর হবে সান। ছেলেমেয়েরা সূর্যের রং ভুলে গিয়েছিল। এরপরে যেটা হচ্ছে হোয়েন দি সান লাস্ট কেম আউট দি চিলড্রেন আর অনলি। চিলড্রেনরা কত বছর ছিল? 2। দি প্যাসেজ ক্লিয়ারলি স্টেট দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দি সান লাস্ট কেম আউট। শেষবার সূর্য দেখা দিলে তাদের বয়স ছিল মাত্র 2 বছর। এরপরে এ নম্বর হয়ে গেল। এবার কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। হোয়েন দি রেইন স্টপ ইট ফেল টু দেম অ্যাজ ইফ এ আমরা যদি বলি হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। হোয়েন দি রেইন স্টপ ইট ফেল টু দেম অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। অর্থাৎ বৃষ্টি থেমে গেলে তাদের মনে হয়েছিল যেন একটি ঘূর্ণিঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। এরপরে যদি বলি দি প্লেট ইন দি ইকোয়িং টানার।
টানেল অফ দি আন্ডারগ্রাউন্ড সিটি, তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিময় সুড়ঙ্গগুলিতে খেলতো। এরপরে আমরা চলে যাব 3 নম্বর, হু ওয়ার এজার টু সি দি সান অ্যান্ড হোয়াই। হু ওয়ার এজার টু সি দি সান অ্যান্ড, এটা 2 মার্কের প্রশ্ন। আমরা যদি উত্তর দিই, চিলড্রেন ওয়ার এজার টু সি দি সান, দে ওয়ার এজার বিকজ দে হ্যাড লিভড অন ভেনাস অল দেয়ার লাইফস অ্যান্ড হ্যাড নট seen the sunshine. They were 2 years old. They had even forgotten color and warmth. তাহলে ছেলে মেয়েরা সূর্যকে দেখার জন্য উৎসুক ছিল। তারা উৎসুক ছিল কারণ তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করেছিল এবং 2 বছর বয়সের পর আর সূর্য দেখেনি। তারা সূর্যের রং ও উষ্ণতাও ভুলে গিয়েছিল। তারপরে তাহলে দি চিলড্রেন লিভড ইন এ ভেনাস, এটা হচ্ছে ডিটেল এক্সপ্রেশন। যাই হোক, আমি ওখানে যাব না। এরপরে সরাসরি আমরা যাব 2 নম্বরের প্রশ্ন, রিড দি ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দি গিভেন কোশ্চেন, রিডিং স্কিল সিন পোয়েম। তাহলে আমরা যদি আগে পোয়েমটার বাংলা মানে দেখি, তাহলে আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসা দেখি। আফটার এ ডে অফ রেইন, একটা বৃষ্টি ভেজা দিনের পরে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পলটি, নীল কুয়াশা গ্রীষ্মের মিষ্টি কুয়াশা ঢেকে দিয়েছে দি হরাইজন মাউন্টেন, সেই দিগন্তের পর্বতমালা। তাহলে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ইট হ্যাড রেইনিং আর্লিয়ার ইন দ্যাট ডে, এটা ট্রু, কারণ আমরা যদি ট্রু দেখি সাপোর্টিং আফটার এ ডে অফ রেইন। দি পোয়েট ক্লিয়ারলি সে দ্যাট দি ইভিনিং কামস আফটার এ ডে অফ রেইন, দেয়ারফর ইট হ্যাড রেইন আর্লিয়ার দ্যাট ডে। কবি বলেছেন আফটার এ ডে রেইন, অর্থাৎ দিনের বেলায় বৃষ্টি হয়েছিল, তাই উক্তিটি সত্য। এরপরের প্রশ্ন, দি মাউন্টেন রেঞ্জ কুড বি সিন ক্লিয়ারলি, এটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট যদি দেখি ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল দি হরাইজন মাউন্টেন চেইন। তাহলে আমরা এখানে ফল মিন্স টু কভার, তাহলে ফল শব্দের অর্থ ঢেকে দেওয়া। নীল কুয়াশা পর্বতমালাকে ঢেকে দিয়েছিল, তাই পর্বতমালা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এরপরে যদি আমরা বলি ফুল মার্কসের অ্যান্সার, ইট হ্যাড রেইন আর্লিয়ার ইন দ্যাট ডে, এটা ট্রু, কারণ আফটার এ ডে অফ রেইন, একটা বৃষ্টি ভেজা দিনের পরে। দি মাউন্টেন রেঞ্জ কুড বি সিন ক্লিয়ারলি, এটা ফলস, কারণ নীল কুয়াশা দিগন্তের পর্বতমালাকে ঢেকে দিয়েছিল। এরপরে যদি আমরা যাই পরের যে আনসিন যেটা আছে, আনসিন প্লেসেসে লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, কারণ এখানে যদি আমরা আগের প্রশ্নটা দেখি, তাহলে এখানে কি কি দেখতে পাবো, এখানে ট্রু ফলসেই দেওয়া আছে। আর কি হলো 2 2 4 এভাবে দেওয়া আছে। যাই হোক, এরপরে আমরা চলে যাব সরাসরি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে লাইন বাই লাইন আনসিন আগে ক্লিয়ার করি। কর্ণাটক তুলসী গৌরা, a 70 years old rebel tribal woman from Karnataka was conferred the Padma Award on Monday for her contribution to the protection of the environment. কর্ণাটকের 72 বছর আদিবাসী মহিলা তুলসী গৌড়াকে পরিবেশ রক্ষায় তার অবদানের জন্য সেবার পদ্মশ্রী পুরস্কার সম্মানিত করা হয়। লাইন 2 কি বলছে, বেয়ার ফুট অ্যান্ড ড্রেসড ইন ট্র্যাডিশনাল attire the received India fourth highest award from the President Ramnath Kovind during ceremony in নিউ দিল্লি। খালি পায়ে ঐতিহ্যবাহী পোশাক পরে তিনি নয়াদিল্লিতে অনুপস্থিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্রহণ করেন। এরপরে বিলঙ্গিং টু এ Halakki indigenous tribe in Karnataka, Tulsi Gaura grew up in a poor and disadvantaged family. কর্ণাটকে হালাক্কি আদিবাসী সম্প্রদায়ের সদস্য তুলসী গৌড়া একটি দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারে বড় হয়ে উঠছিলেন। তারপরে she never received any formal education yet today she is called the encyclopedia of the forest. তিনি কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি, তবু আজ তাকে অরণ্যের বিশ্বকোষ বলা হয়। তারপরে দিস ইজ বিকজ অফ হার ভাস্ট নলেজ ইন ডাইভার্স স্পিসিস অফ প্লান্টস অ্যান্ড হার্বস, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও ভেষজ সম্পর্কে তার বিপুল জ্ঞানের কারণেই তাকে এই নামে ডাকা হয়।
তারপরে সিন্স দি এজ অফ 12 শি ওয়াজ প্লান্টেড থাউজেন্ড অফ ট্রিজ। হ্যাঁ, তার বয়স যখন 12 তখন তিনি হাজার হাজার গাছ রোপণ করেছিলেন। শি অলসো জয়েন দি ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাজ এ ভলান্টিয়ার ফর দি প্রিজার্ভেশন অফ নেচার। প্রকৃতি সংরক্ষণের জন্য তিনি বন বিভাগে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেছিলেন। শি ওয়াজ লেটার অফার্ড এ পার্মানেন্ট জব ইন দি ডিপার্টমেন্ট। পরে তাকে সেই বিভাগে একটি স্থায়ী চাকরির প্রস্তাব দেওয়া হয়। তারপরে অন মানডে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কনফার্ড দি অ্যাওয়ার্ডস অ্যাট তোমার রাষ্ট্রপতি ভবন। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান করেন। এরপরে শি ইজ দি 29th ওম্যান অ্যাওয়ার্ড ইন দি লিস্ট। তিনি এই তালিকা 29তম মহিলা পুরস্কার ব্যক্তি। এরপর যদি আমি সামারিটা বলি, তুলসী গৌড়া কর্ণাটকের একজন 72 আদিবাসী মহিলা। পরিবেশ রক্ষা অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার সম্মানিত হন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি উদ্ভিদ ও বিষয় সম্পর্কে অসাধারণ জ্ঞান অর্জন করেন। 12 বছর বয়স থেকে তিনি হাজার হাজার গাছ লাগিয়েছেন এবং সম্প্রতি সংরক্ষণ কাজ করেছেন, এই জন্য তাকে অরণ্যের বিশ্বকোষ বলা হয়। এরপরে আমরা প্রশ্ন চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। তাহলে এখানে কি আছে? দি কারেক্ট অ্যান্সার তুলসী গৌড়া এইজ ইজ 72, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 72। তারপরে দি প্যাসেজ বিগেন্স উইথ তুলসী গৌড়া অ্যাট 72 ইয়ার্স ওল্ড ট্রাইবেল ওমান। বেঙ্গলি মিনিং তুলসী গৌড়ার বয়স 72 বছর। এরপরে বলছে দি অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি ওয়াজ হেল্ড অন, এটা কোথায় হয়েছিল? কর্ণাটক। মানডে হয়েছিল। দি প্যাসেজ স্টেজ দ্যাট শি ওয়াজ কনফার্ড দি অ্যাওয়ার্ড অন মানডে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সোমবারে অনুষ্ঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে তুলসী গৌড়া হেইলস ফ্রম কোথায়? কর্ণাটক। দি প্যাসেজ ক্লিয়ারলি মেনশন দ্যাট তুলসী গৌড়া ইজ ফ্রম কর্ণাটক, অর্থাৎ তুলসী গৌড়া কর্ণাটকের বাসিন্দা। এরপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তুলসী গৌড়া রিসিভ দি অ্যাওয়ার্ড ফর দি কন্ট্রিবিউশন টু দি প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমাল, এটা ফলস, কারণ শি রিসিভ দি অ্যাওয়ার্ড ফর প্রোটেকশন দি এনভায়রনমেন্ট নট ওয়াইল্ড অ্যানিমাল। তিনি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নয়, পরিবেশের রক্ষার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কি? তুলসী গৌড়া বিলংস টু অ্যান এফ্লুয়েন্ট ফ্যামিলি, ফলস, কারণ প্যাসেজ শি গ্রু আপ ইন এ পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি। তিনি ধনী পরিবারে নয়, দরিদ্র পরিবারে তার থেকে উঠে আসা। তুলসী গৌড়া ইজ দি only woman to receive the Padmasree Award in 2021, ফলস, কারণ এটা 29th ওম্যান অ্যাওয়ার্ডেড। তিনি একমাত্র মহিলা, তিনি 29তম মহিলা পুরস্কার প্রাপ্ত। এরপরের প্রশ্ন, হোয়াই ইজ দি তুলসী গৌড়া কল দি এনসাইক্লোপিডিয়া অফ দি ফরেস্ট? দি তুলসী গৌড়া ইজ কল দি এনসাইক্লোপিডিয়া অফ দি ফরেস্ট বিকজ শি হ্যাজ ভাস্ট নলেজ অ্যাবাউট ডিফারেন্ট স্পিসিস অফ প্লান্টস অ্যান্ড হার্বস। হ্যাঁ, তিনি তুলসী গৌড়া অরণ্যের বিশ্বকোষ বলা হয় কারণ বিভিন্ন উদ্ভিদ ও ভেষজ সম্পর্কে তার বিপুল জ্ঞান রয়েছে। এরপরে আমরা চলে যাব পরের যে গ্রামার প্রশ্ন। হাউ ডিড তুলসী গৌড়া প্রেজেন্ট হারসেলফ অ্যাট দি অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি? হ্যাঁ, সেটা যদি বলি, দি তুলসী গৌড়া প্রেজেন্টেড হারসেলফ বেয়ারফুট অ্যান্ড ড্রেস ইন ট্র্যাডিশন অ্যাট দি অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি। তুলসী গৌড়া খালি পায়ে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। কোশ্চেন 4, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। শুভেন্দু ড্যাশ ইয়ং চ্যাপ জাম্প ড্যাশ দি ফায়ার, এভাবে প্রশ্নটি আছে। আমরা উত্তর যদি বলি, শুভেন্দু এ ইয়ং চ্যাপ জাম্পড ইনটু দি ফায়ার অ্যান্ড সেভ দি ম্যান ফ্রম বার্নিং, উই টেক প্রাইড ইন হিম। অর্থাৎ শুভেন্দু একজন যুবক আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লোকটিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন, আমরা তাকে নিয়ে গর্ব করি। পরের প্রশ্ন হচ্ছে দি পুলিশ ইনভেস্টিগেট দি কেস, দি পুলিশ লুক ইনটু দি কেস। অর্থাৎ তোমার এখানে ফ্রেজাল ভার্ব বসাতে হবে, লিস্টটি দেওয়া আছে সেখান থেকে। পুলিশ মামলাটি তদন্ত করেছিল। দি চাইল্ড রেকর্ড ইন এ মান্থ, দি চাইল্ড কেম রাউন্ড ইন এ মান্থ। শিশুটি 1 মাসে সুস্থ হয়ে উঠেছিল। পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড, পূজা কুড মেক আউট, আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে মেক আউট লেখা যায়, হোয়াট হার সিস্টার সেড, পূজা তার বোন কী বলেছিল তা বুঝতে পেরেছিল। এরপরে পরের প্রশ্ন হচ্ছে কি? কোশ্চেন 6, আমার ডু অ্যাজ ডিরেক্টেড। রিমা টায়ার্ড অল হার প্ল্যান্স, হ্যাঁ, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। রিমা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যান্স, হ্যাঁ, আনটায়ার্ড। হ্যাঁ, রিমা তার কোনো পরিকল্পনায় চেষ্টা না করে ছেড়ে দেয়নি। পরের প্রশ্ন, আলি গেভ কুইক রিপ্লাই, ইউজ দি অ্যাডভার্ব ফ্রম দি কুইক অ্যান্ড রিরাইট। এটা হচ্ছে আলি রিপ্লাইড কুইকলি, হ্যাঁ, আলি দ্রুত উত্তর দিয়েছিল। পরের প্রশ্ন, পিপল ওয়ার মাচ অ্যামুজড বাই দি প্লাইট
of the businessman change into voice the plight of the businessman amused people very much. ব্যবসায়ের দুরবস্থা মানুষকে খুব আনন্দ দিয়েছিল। এরপর পরের প্রশ্ন, কোশ্চেন 7, অরিজিনেটিং ন্যাচারালি ফ্রম এ পার্টিকুলার প্লেস অর নেটিভ। হ্যাঁ, আদিবাসী কোনো অঞ্চলের নিজস্ব বাসিন্দা, এটা কি ইন্ডাইজি বলতে হবে। তারপরে দি প্রোটেকশন, এটা কি তোমার নিতে হচ্ছে 3 থেকে, অর্থাৎ অরিজিনেটিং ন্যাচারালি ফ্রম এ পার্টিকুলার প্লেস অর নেটিভ, এর অ্যান্সার ইন্ডাইজিনাস বেঙ্গলি মিনিং। অর্থাৎ আমরা যদি এই 7 নম্বর প্রশ্নটা দেখি, 7 নম্বর প্রশ্নটা দেখে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে গিভ বিলো আর মিনিং অফ দি ওয়ার্ড দ্যাট ক্যান ফাউন্ড। কোশ্চেন প্যাসেজ নম্বর 3, ফাইন্ড আউট দি ওয়ার্ড দে মিন। যেমন অরিজিনেটিং ন্যাচারালি ফ্রম এ পার্টিকুলার প্লেস অর নেটিভ, তারপরে দি প্রোটেকশন অফ ন্যাচারাল ইনফিনিটি, এটা দুটোর সেই সিনোনিম আসলে প্যাসেজ 3 যেটা দিয়ে, এটা হচ্ছে ইন্ডাইজেনিয়াস আদিবাসী। তারপর দি প্রোটেকশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটা যদি আমরা বলি সেটা বলি প্রিজারভেশন, সংরক্ষণ করা বা রক্ষা করা। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখবো। 8 নম্বরের প্রশ্নটা একটু ভালো করে পড়ো। রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ রোড অ্যাক্সিডেন্ট। এর মধ্যে কিন্তু তোমার প্রতিটাই আলাদা আলাদাভাবে উত্তর আছে। 21 এপ্রিল 2000 অ্যাট হোম 5 PM যখন যে ঘটনা ঘটেছে সেটা এখানে ক্লিয়ার করে বলতে হবে। তাহলে আমরা বলি এ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যান্ড 21 এপ্রিল 2019 অ্যান্ড অ্যাবাউট 5 PM নিয়ার এ বাস ক্রসিং ইন দি সিটি। 2019 সালে 21 এপ্রিল বিকাল 5টার দিকে একটি বাসের বিকল হয় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দি অ্যাক্সিডেন্ট অকার্ড হোয়েন দি ব্রেক অফ এ প্যাসেঞ্জার বাস সাডেনলি ফেল হয়। অ্যাজ এ রেজাল্ট দি বাস লস্ট কন্ট্রোল হারিয়ে ফেলে অ্যান্ড পোলায় সংঘর্ষ হয় হেড অন উইথ এ ট্রাক কামিং ফ্রম দি অপোজিট ডিরেকশন থেকে একটি ট্রাক আসা, যেটার উপর দেয়ার 3 people ইনক্লুডিং 2 men and 1 child ডায়েড অন দি স্পটে মারা যায়। 16 আদার ইনক্লুডিং 3 women and 2 children were injured. The injured were immediately rushed to the nearest hospital. 3 of them were reported to be in critical condition while the other were discharged after treatment. Police reached the spot soon after the accident and started an investigation into the accident. এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।